গুড মর্নিং বন্ধুরা। আজকে 15ই জানুয়ারি 2026। তো আজকে বেরোচ্ছি একটা লং ট্রিপ। আজকে বেরোচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে। তো আজকে সেই পুরনো টিমই রয়েছে আমাদের সাথে। এপাশে রয়েছে বটু রয়েছে ড্রাইভিং সিটে, আর পিছনে রয়েছে বিশ্বাস দা, আর এপাশে রয়েছে বাপ্পা। তো এই হচ্ছে আজকের টিম, চারজনে। চলুন দেখতে থাকুন, যেখানে যেখানে আমাদের ভালো লাগবে, যে জায়গাগুলো পছন্দ হবে, ভালো লাগবে, সেই জায়গাগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন। এখন আমরা ফুল ট্যাঙ্কি তেল ভরছি এখান থেকে। এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। কয়েক মিনিটের মধ্যেই আমরা ডানকুনি ক্রস করব। আমরা এখন ডানকুনি টোল ট্যাক্স গেট আর কি পার হচ্ছি। এখন 10টা বাজে। আমরা জাস্ট এই ব্রেকফাস্ট করে বেরালাম, 9:30টায় পৌঁছেছি। এটা হচ্ছে জাস্ট শক্তিগড় পেরিয়ে আমরা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ইন্ডিয়ান ধাবায় গেলাম। ব্রেকফাস্ট সেরে এবারে রওনা দেব। বাইকের একটা টিম এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর এদের দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বহুদিন হয়ে গেল কোনো বাইক রাইড করিনি। লাস্ট গিয়েছিলাম 2022-এর সেই আগস্ট সেপ্টেম্বরে লে লাদাখ, আর নভেম্বরে গুরুদাম্বার। এটাই এই লাস্ট 2022-এর এটাই ট্রিপ। 4 বছর হয়ে গেল কোনো বাইক রাইড করিনি। খুব ভালো লাগছে এদেরকে দেখে। কামনা করি এদের যাত্রা শুভ হোক, সুস্থভাবে সবাই ফিরে আসুক, যেখানেই যাক না কেন। আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকছি, আর ঝাড়খণ্ডের রাস্তা তো অসাধারণ রাস্তা, দেখলেই বুঝতে পারবেন। আর এরপর তো ছোট ছোট পাহাড় পড়বে, আর তার সাথে সুন্দর রাস্তা, একদম ঝাঁ চকচকে রাস্তা। মানে এই রাস্তায় আপনার গাড়ি নিয়ে সফর করতে দারুণ দারুণ মজা লাগে আমার। মানে পুরো রাঁচি পর্যন্ত যেখানেই যান রাস্তা খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর। আমরা এখন চলেছি পুরনো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যার নাম ছিল, এখন তারপর NH2 হয়েছিল, এখন নতুন নামকরণ হচ্ছে NH19। আর এটা একদম আগ্রা পর্যন্ত যাবে। আর সম্ভবত এটা H1, মানে এশিয়ান হাইওয়ে 1 এটা। তো যাই হোক, এটা এখন আমরা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি। এই রাস্তা খুব অসাধারণ রাস্তা, কোথাও কোথাও 4 লেনের রাস্তা, কোথাও কোথাও 6 লেনের রাস্তা। এখন আমরা যাচ্ছি 6 লেনের রাস্তা দিয়ে। আর এখানে 120, 125-এ গাড়ি চালানো কোনো ব্যাপারই না, 150-ও কখনো কখনো উঠে যাচ্ছে। তো আর অন্যান্য হাইওয়েতে এত স্পিডে গাড়ি চালালে কেস হয়, তো এখানে আজ পর্যন্ত কোনোদিন কেস খাইনি। 3-4 বার এর ওপর দিয়ে আমরা গেছি। আর রাস্তা অসাধারণ, দু সাইডে সবুজ জঙ্গল, মাঝে মধ্যে ছোট ছোট পাহাড়, আর মাঝে মধ্যে এত স্ট্রেট রাস্তা, মনে হচ্ছে একদম যেটাকে বলে দিক চক্রবাল, মানে সেই হরাইজনে মিশে যাচ্ছে আর কি রাস্তাটা। তো এত সুন্দর রাস্তা। তো এখন আমাদের আজকের দিনটা পুরোপুরি রাস্তার ওপরেই থাকবে। যেহেতু সারাদিন গাড়িই চালাবো, সুতরাং আপনাদের রাস্তা ছাড়া আর কিছু দেখাতে পারবো না। তো দেখতে থাকুন আমাদের এই রাস্তার সৌন্দর্য। এই রাস্তাটা আমি মনে করি এটাও একটা দর্শনীয় আর কি, মানে চারিদিকে যে আশেপাশের ভিউ অসাধারণ সুন্দর। তো দেখতে থাকুন রাস্তা, আর কোথায় গিয়ে আমরা এন্ড করছি সেটা দেখাচ্ছি। এখন একটু স্মোকিং তথা সিগারেট ব্রেক। এখন একটু রাস্তার পাড়ে ওই ঝাড়খণ্ডের মধ্যে আখের রস একটু খেয়ে নিচ্ছি আর কি। রাস্তা দিয়ে ট্রেন চলছে না, যেটা আমরা সেই দেখলাম ওইটাই চলছে। ওরই আর হচ্ছে আমরা অনেক আগে ফেলে এসেছি। মাঝখানে এসব দিয়ে রেখেছি কেন? এগুলো দিয়ে রেখেছে জাস্ট গাড়ির গতি স্লো করার জন্য। তার কারণ হচ্ছে, দেখো দুদিকেই জঙ্গল, আর এখান থেকে মনে হয় বন্য জন্তুরা, মানে হাতি, বাঘ বা এগুলো, বাঘ টাঘ বোধ এখানে নেই, হাতি ক্রস করে।
হয়তো কোনো সময় একটা বড় হাতছা হয়েছিল, সেই জন্যই বড় বড় মানে কংক্রিটের চাইগুলো এই রাস্তায় দিয়ে দিয়েছে, যাতে মানে গাড়ি স্লো হয় আর কি, এবং হাতিরা সেফলি পাস করতে পারে। এগুলোকে বলে ওই এলিফ্যান্ট করিডোর আর কি, বা ওই বন্য জন্তুদের করিডোর। এখান থেকে ওরা যাতায়াত করে পাস করে। ওকে, আমরা বেরিয়েছিলাম 7টায়, আর এখন বাজে 4:20, আর আমরা এখন পার হচ্ছি সোন নদী। আশা করছি বেনারস পৌঁছে যাবার ঘন্টা তিনেকের মধ্যে। 3 ঘন্টা লাগবে না, 2.5 ঘন্টা লাগে এখান থেকে। তো দেখুন আপনার সোন নদী ব্রিজ, সবচেয়ে লংগেস্ট ব্রিজ। মাঝখানে ঘাস হয়ে গেছে পুরোটাই নদী। পুরো 4 মিনিট লাগলো নদীটা পার হতে। এই ব্রিজটা কমসে কম 3 কিলোমিটার হবে বা তার থেকে বেশি হবে। ওকে, আমরা এখান থেকে 135 কিলোমিটার বেনারস। তার আগে নেবে আমরা একটু চা খেতে বসেছি। প্রায় 6-7 ঘন্টা গাড়ি চালিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। জায়গাটা অতীব সুন্দর আর কি। আর এখানে এপাশে পাহাড় রয়েছে, পাহাড় কেটে রাস্তা হয়েছে। এপাশেও পাহাড়, সূর্য জাস্ট অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। এখানে একটা মন্দিরও রয়েছে, লোকাল মন্দির। আর আমরা চা খেলাম হচ্ছে এখান থেকে, এই আমাদের গাড়ি, আর এখান থেকে চা খেলাম ঠেলায়। চাটা অসাধারণ বানিয়েছিল। এটাতে আসবে, আমাদের আজকে যাত্রা শেষ হলো বেনারস থেকে 25 কিলোমিটার আগে। এটা একদম উত্তরপ্রদেশের বর্ডারে বলতে পারেন। এখন বাজে 7:30। আজকে আমাদের রাতের আস্তানা হচ্ছে এখানে, এই দোতলায় উপরে ঘরটা। মোটামুটি সিম্পল ঘর, দেখাচ্ছি পরে, রেকর্ড করছি। আর আজকে আমাদের গাড়ি হচ্ছে এখানে, এই যে গাড়ি। তো আজকে সারাদিন তো রাস্তায় মোটামুটি, তো রেকর্ড করার সেরকম কিছু পাইনি। যেটুকু করেছি, যেটুকু ভালো লাগার মতো দেখালাম। তো এখন 7:30 বাজে, আমরা 6:30 এখানে এসে উঠেছি। তো এখন আমাদের রান্নার প্রস্তুতি চলছে। রান্নার জন্য যে জায়গা দিয়েছে এরা, এখানে চিকেন হবে, চিকেন রাইস, আর কি বানায়, ডাল বানাবে, আর আলু ভাজা। তো জেনে নিচ্ছি, আমি ডিটেলস জানি না, তো আমি এই ব্যাপারটা আমি এক্সপার্ট নই। যে দুজন আছে এক্সপার্ট, ওরাই আর কি সব দায়িত্ব নিয়ে বানাচ্ছে। তো চলুন দেখি ওরা কি রান্না করছে। এই যে এখন কাটাকাটি চলছে, বিশ্বাসদা কাটছে, টমেটো দিয়ে দিন। বাপ্পা আচ্ছা, ছাড়াচ্ছে। তো বুটু, যে রান্না কি হচ্ছে বুটু? চিকেন কষার ভাত, প্লেন খাবার। ও, ডাল করবে না? না, অত ঝামেলা করবো না রাত্রে। ও, আজকে আর ঝামেলা করবে না। রাত্রে একটু রেস্ট নিতে হয় ভাই। ও আচ্ছা, রেস্টের দরকার আছে। করা যায়, ডাল হবে, বেগুন ভাজা হবে কালকে দুপুরে। কালকে দুপুরে? কালকে দুপুরে হবে না। দেখে নিচ্ছি কেন বলছি, কালকে পরশু দিন হবে। এয়ারবিএনবি বুক করে নেবো আগ্রাতে, ওখানে হবে। ঠিক আছে, তো চলুন। এটা আমাদের রান্নার জায়গা দিয়েছে, সামনে বেসিন আছে, জল টলের অভাব নেই, সুতরাং এখানে রান্না হচ্ছে। তো আজকের রেকর্ডিং এখানেই শেষ করছি। আর আমি সবাইকে বলবো যে যারা আমাদের এই ভিডিও দেখেন আর কি, অনেকেই তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের আরও ভালো লাগবে রেকর্ড করতে বা আপনাদেরকেও দেখাতে। তো রেকর্ডিং এখানেই শেষ করছি। গুড নাইট।